মৃত স্বামীর ঋণের মামলায় স্ত্রী কারাগারে, আসামি ৩ শিশু সন্তান। ৪ বছরের শিশু নাইমা, ৫.৫ বছরের আহমদুল্লাহ আর ১০ বছরে পা রেখেছে আইরিন। কচি মায়াভরা ৩টি মুখজুড়ের রাজ্যের বিষাদ আর ভয়। না জানি কখন তাদের পুলিশে ধরে নিয়ে যায়। এতিম ৩ শিশুই পিতার ঋণের দায় মামলার আসামি। ওদের মা থেকেও যেন নেই। মৃত স্বামীর খেলাপি ঋণের মামলায় ২ মাস ধরে জেলে। ২ বছর আগে বাবার মৃত্যুর পর মায়ের আশ্রয়ে লালিত পালিত হলেও মা জেলে যাবার পর থেকে অবুঝ শিশু জান্নাতুল নাইমা আর আহমাদুল্লাহর একমাত্র ভরসা ১০ বছর বয়সী বর্বন আইরিন। নানার আশ্রয়ে ছোট ভাইবোনের বাবা মার দায়িত্ব পালন করছে আইরিন। ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরে অবস্থিত আইরিন পোল্ট্রি মুরগি হাউজের স্বত্বাধিকারী মৃত আমিন শেখ ও পপি খাতুন দম্পতির নাবালক ৩ শিশু। বাবা আমিন শেখের ঋণের দায়ে ৩টি শিশু একটি বেসরকারি ব্যাংকের দায়ের করা অর্থ ঋণের মামলার আসামি। বাবা মারা গেছেন আরও ২ বছর আগে। আর এ মামলায় তাদের মা পপি খাতুন ২ মাস যাবৎ জেলহাজতে থাকায় শিশুদের জীবন এখন বিষাদে ভরা আর যন্ত্রণায় কাতর। বৃদ্ধ দিনমজুর নানা সিরাজ শেখ এতিম এই শিশুদের নিয়ে বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরছেন প্রতিকারের আশায়। তবে সমাধানের পথ এখনো পাননি তারা। শিশুদের নানি বলেন, ২ মাস হলো আমাদের মেয়েকে ধরে নিয়ে গেছে পুলিশ। ৩ শিশুকে আমরা পাচ্ছি। বুড়ো মানুষ আমরা, আয়ের রোজগার নেই, কিভাবে এই বাচ্চাদের দেখাশোনা করব। ছোট্ট শিশু নাইমা বলে, আমার আম্মুকে এনে দাও। আমি আম্মুর কাছে যাব। আম্মুর জন্য আমার কষ্ট লাগে। ১০ বছরের শিশু আইরিন বলে, ভাইবোন দুটো ঘুমের ঘরেও পুলিশ পুলিশ বলে কান্না করে। আমার আব্বার লোন মাফ করে আমার মারে ছাড়িয়ে এনে দেন। ৩ শিশুর নানার অভিযোগ, অভাগা নাতি নাতনিরা এখনো ঠিকমতো টাকা, ঋণ, লেনদেনের অর্থই বোঝেন না। তাদের বয়স লুকিয়ে তাদের আসামি করেছে ব্যাংকটি। নিজেরই সংসার চলে না, তার ওপর যুক্ত হয়েছে কন্যার এতিম নাবালক ৩ সন্তান। তিনি বলেন, আমার মেয়েটারে ২ মাস আগে ধরে নিয়ে গেছে। টাকার অভাবে তাকে জামিন করে আনতে পারিনি। আমরা স্বল্প আয়ের মানুষ। মামলার কারণে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি। মামলায় আর ৩ শিশু বাচ্চাকে নিয়ে কিছুই করতে পারছি না। শিশুদের মামলার আসামি করা মানবাধিকারের লঙ্ঘন বলে জানিয়েছেন মানবাধিকার কর্মী ও সাপ্তাহিক চন্দনার সম্পাদক কাজী হাসান ফিরোজ। তিনি বলেন, আমিন শেখের ঋণের মামলায় তার স্ত্রী কারাগারে, ৩ শিশু সন্তানও মামলার আসামি। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। আমরা আশা করছি আদালত এ বিষয়ে সুবিবেচনা করবেন। শিশু ৩টির মা পপি খাতুনের মুক্তি ও মৃত আমিন শেখের ঋণ মওকুফ করে এই মামলা থেকে তাদের অব্যাহতি দিতে আদালতের সুদৃষ্টি কামনা করেছে প্রতিবেশীরাও।